এটা যেটা কাজ করা হচ্ছে, গাড়িটার হচ্ছে শর্ট হয়ে গেছিলো, ওটা কনভার্টার শর্ট হয়ে গিয়ে পুরো লাইটের যে একটা পিসিবি থাকে ওই পিসিবিটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গিয়ে এখন আপার ডিপার হচ্ছে না, মানে আপার ডিপার সবইতেই মোটামুটি সব লাইটই জ্বলছে। তো শর্ট হয়ে গেছে, তো ওইটা খোলা হচ্ছে, এই যে খুলে দেখা হচ্ছে, চেক করা হচ্ছে কোটা প্রবলেম আছে। তো এগুলো অনেক সময় হয়ে যায়, কনভার্টারটা যখন শর্ট হয়ে যায়, কনভার্টার শর্ট হয়ে গেলে ও শর্টের লাইন চলে এসে অনেক সময় প্রবলেম দেখা দেয়, দিয়ে সার্কিটটা শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গিয়ে সেগুলো হয়ে যায়। দুটো কয়েল আছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, পিসিবির মধ্যে দুটো কয়েল আছে, ডায়োড আছে, কয়েলগুলো শর্ট হয়ে গেছে। তো এখন আপার ডিপার আর হচ্ছে না গাড়িটার মধ্যে। আপার আর ডিপার যাই দিক মোটামুটি ওর 4টে টোটাল এলইডি থাকে, এগুলো হচ্ছে পাতা এলইডি দিয়ে তৈরি। 4টে এলইডি একসঙ্গে জ্বলছে। তো আপার ডিপার নেই, কাস্টমারের এটা করে দিতে হবে বলে এটা খোলা হয়েছে। আর ওনার শর্ট হয়ে গিয়ে যে ডিআরএল লাইটগুলো ছিল, ডিআরএল লাইটগুলো সব বসে গেছে। তো এরকম অনেক সময় হয়ে যায়। তো কনভার্টারটা অনেক সময় চেক করবেন, অনেক সময় কী হয়, কনভার্টারের ভেতরে জল ঢুকে গেলে শর্ট হয়ে যায়। অনেক সময় কনভার্টারে কানেক্টারে জল ঢুকে যায়, কানেক্টারে জল ঢুকে শর্ট হয়ে কী হয়, ওর তো কাছাকাছি কনভার্টারটা হচ্ছে ধরুন 60 ভোল্টের গাড়ি, 60 ভোল্ট, আর তার সাইডে আছে 12 ভোল্ট। এবারে 60 ভোল্ট 12 ভোল্ট জল যদি পেয়ে যায় তাহলে ওটা কী করছে, 12 ভোল্টের জায়গায় 60 ভোল্ট চলে আসে। তখন চলে এলে এই যে 12 ভোল্টের যা সিস্টেমগুলো সবগুলো খারাপ হয়ে যায়। এইগুলো একটু মানে ইয়ে করতে হয়, ওই জন্য কি একটু সার্ভিস করে নিতে হয়। এটা জল সিজন চলে যাওয়ার পর বা জল সিজনের সময়ও একটু এগুলো দেখে নিতে হয়।